তো আপনাদেরকে একটু যদি দেখায়, এই দেখেন, এই যে এই পাশে একটা বাড়ি, এই বাড়িটা একবারে নদীর উপরে। এই যে স্রোত কত দূর যাচ্ছে, আর ঠিক এই বাড়িটাও কিন্তু হচ্ছে নদীর উপরে। একবার যদি রাতের বেলা যদি বন্যা আসে, এই বাড়িটা কিন্তু হচ্ছে ভেঙে একবারে নদীতে নিয়ে যাবে। বর্ষার বৃষ্টি স্নাত সকালবেলায় সবাইকে স্বাগত জানাচ্ছি তিস্তা চরের পাড় থেকে। আমি এখন আছি তিস্তা নদীর পাশেই। তো আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব উত্তরবঙ্গের একদম যেটাকে বলা হয় দুঃখ নামে পরিচিত তিস্তা নদী। তিস্তা নদীর বর্তমানে পানির অবস্থা দেখলে আপনারা সবাই অবাক হয়ে যাবেন যে ব্যাপক হারে কিন্তু পানি বাড়তেছে। মানে পানির পরিমাণ এতটাই বেশি যে বাঁধ থেকে আর সামান্য মাত্র কিন্তু নিচেই আছে পানির স্রোত। আপনাদেরকে একবার দেখানোর চেষ্টা করি। এই দেখুন কি একটা অবস্থা, দেখছেন কি একটা ভয়ঙ্কর অবস্থার মধ্যে পানির গতি দেখেন। এই যে এটা বাঁধ ছিল, বাঁধটা কিন্তু পুরোটাই ডুবে গেছে, পানির নিচে চলে গেছে। আর এই পাশে হু হু করে পানি বাড়তেছে। আচ্ছা, এবার কি পানির স্রোত কি বেশি নাকি? না, কম কম? কম। মানে আগের বারও প্রচুর ছিল? হ্যাঁ। ও, আর আপনার হচ্ছে এই যে বাঁধ, বাঁধ কি পার হয়ে আসে নাকি পানি? না বাঁধ পার হয় না, না একদম কানায় কানায় আসে। না, এই পর্যন্ত হয়, এই নদীখান পর্যন্ত ওঠে। এত দূর ওঠে? বলেন কি, তাহলে ওই পাশে চট টট তো নাই কিছু? ওটা তো ওঠে না পানি, হ্যাঁ, ও চড়ো তো খালি স্যাপসা পানি ওঠে, আর এই যে তলে যায়। এই পাশে চরটা তলে যায়। এই যে এই পাশে চরের নামটা কি? এই চরটা হ্যাঁ, এটা হলো বিনবিনিয়ে। বিনবিনার চর। হ্যাঁ। আর এই পাশেরটা এটা হলো মরুকপুর, মধুপুর। এটা হলো চিলিয়াখাল। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো পানি কিন্তু প্রচুর, এবারও কিন্তু প্রচুর পানি। প্রচুর এখনো। বৃষ্টি তো শুরুই হয়নি সেভাবে। হ্যাঁ, এরা হয়নি। হুম। ট্রেনের হিসাবে আমার ওটা বন্যা নাই। কাল যেভাবে টিকিট দেখাল তো, হ্যাঁ, বন্যায় নাই। হ্যাঁ, বন্যায় নাই। অথচ কি পানি! হ্যাঁ, হ্যাঁ, ভারত তো পানি। হ্যাঁ, ছাড়ি দিছে অনেক পানি, হ্যাঁ। এদিকে ছাড়ি দিছে। বর্তমান আমার এটা দি পানি ধরো মেলা ক্যালেন তো। হুম হুম হুম। আরো একটা ক্যালেন আছে ওই তোমার ওই যে নালমনি ডিস্ট্রিক্ট দিয়ে, লালমনিরহাট দিয়া। লালমনিহাটের উত্তর উত্তর দিয়ে হ্যাঁ হ্যাঁ, একটা নদী আছে ধল্লা। ধল্লা নদী। হ্যাঁ, ওইটাত কিন্তু পানি বাড়ছে। হ্যাঁ, ধল্লা নদীতে পানি বাড়ছে। এটা ইন্ডিয়া থেকে সরাসরি হ্যাঁ, পানিটা ওটা আসছে। তো ভারত থেকে সরাসরি। সরাসরি পানিটা আসে। ওটাও নদী, কিন্তু এমতনে হইবে আছে একটু সেকন হইবে। হ্যাঁ, না না, এটা থেকে চিকন। অনেক সেকন। ধল্লা নদী আমি গেছি, ওই পাশে ওই যে কুড়িগ্রাম, নাগেশ্বরী, উলিপুর, সিলমারি, হ্যাঁ, ওইটা দিয়ে ওইটা দিয়ে ধল্লা ওই ওদিক গেছে। ওদিক দিয়ে গেছে। ওইটা পড়ছে ব্রহ্মপুত্র। ব্রহ্মপুত্র, হ্যাঁ। তাও কিন্তু প্রচুর কিন্তু স্রোত, একবার পানির স্রোত কম। অবস্থা দেখেন। আগে 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 যখন আমরা ছোট মানুষ ছিলাম, বিশাল পানি। 10-12 বছর বয়স, তখন দেখছি নদী খুব ব্যাগ ছিল, আগে প্রচুর স্রোত ছিল। খুব স্রোত, আর ঢেউ ছিল, খুব মসৃণ ছিল। হুম। এখন উঠলে নাই আগের আচ্ছা। নদী। ঠিক আছে চাচা, আমরা একটু দেখি আস্তে আস্তে। তো এই যে আমাদের ভাইয়ের বাসাও কিন্তু এই জায়গাটা, এখানেই বাসা না? আমাদের এই ও, আপনার হচ্ছে পানি এই পর্যন্ত আসে না তো, বাদ পার হয় না? বাদ পার হয় না, কিছু কিছু জায়গা দিয়ে পার হয়, ওই যে নিচা যেগুলো, নিচে ওগুলো জায়গা দিয়ে। দিয়ে পার হয়। আর এমনিতে এই বর্ষার সময় যাতায়াতের সমস্যা হয় না ওই পারের মানুষের? ওই পারে মানুষের লৌকে দিয়ে পার হয়, মহিপুর দিয়ে চলে আসে, মহিপুর দিয়ে ঘুরে আসে। মহিপুর দিয়ে ঘুরে আসে। আর ওই চরের ওই পাশে কোন জায়গাটা? ওই পাশে হইলো বিনবিনিয়া আছে, তারপরে মোটকপুর আছে, তারপরে হইলো বাগডোকরা আছে। আপনার হচ্ছে বাগডোগরা কি ডুবে যায় নাকি? হ্যাঁ, বাগডোকরা ডুবে যায়, বিনবিনিয়াও ডুবে যায়। বিশেষ করে চিলাখাল, মোটকপুর যেটা এই জায়গাটা বলছে যে, আচ্ছা, এই জায়গাটা কি ডাবে বেশি আর একটু কি। ইয়া থেকে বাদ আছে মনে হয়। বাদ আছে। আচ্ছা, তো আমাদের এই যে আমাদের তিস্তার পাড়ের এটা হচ্ছে আপনার গঙ্গাচড়ার একবার শেষ সীমানা, একবারে শেষ সীমানা। এই গঙ্গাচড়া উপজেলার শেষ সীমানা তিস্তা নদীর একদম পাশে কিন্তু। আর আপনার হচ্ছে প্রচন্ড স্রোতে কিন্তু পানি যাচ্ছে, নৌকাগুলো বাধাই করে রাখা আছে। তো প্রচন্ড খারাপ অবস্থার মধ্যে আছে। মনে করেন যে বর্তমানে নদীর অবস্থা, ধরলা নদী, ওটা সরাসরি ভারত থেকে পানি আসে, ওই জায়গাটাও প্রচুর পানি মানে নদীতে। আর এটা হচ্ছে তিস্তা নদী, তিস্তা নদীটাও ব্যাপক পানি, মানে শুরু হয়েছে কেবল, আর দিন রাত 24 ঘন্টা কিন্তু আপনার হচ্ছে বৃষ্টি হইতেই আছে, আর পানি বাড়তেই আছে। তো বাঁধ দেওয়ার কারণে কিন্তু বাঁধের উপরে একদম সরাসরি পানি পার হইতে পারে না, একদম বাঁধের কানায় কানায়, বাঁধের কানায় কানায় পানি চলে যায়। তো তিস্তা নদীর পাশেই আপনার হচ্ছে এই যে বাঁধের উপরে এই বাড়িগুলা, তো এই বাড়ির মানুষজন আসলে আলটিমেটলি ইয়ার মধ্যে দিয়ে থাকে।
তো পানি কিন্তু বাড়তেই আছে তিস্তা নদীর, প্রচণ্ড স্রোতের মধ্যে দিয়ে পানি যাচ্ছে। যে বেশ কিছু ছোট ছোট যেগুলা নিচু জায়গা আছে, সেই নিচু জায়গাগুলো দিয়ে আলটিমেটলি পানিটা পার হয়। তো তিস্তার পানি কিন্তু হু হু করে বাড়তেছে। আপনাদেরকে যদি দেখায়, এই যেমন এই সাইডটাতে দেখেন কেমনে পানি বাড়তেই আছে। আমার এক চাচা আবার এখানে মাছ মারতেছে। চাচা, এই স্রোতত মাছ মারা যায়? ও, মানে ওই যে ছোটবেলার শখ শখ যাচ্ছে না? মাছ মারা তাও তো বেশ খুবই ছিল বাবা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বৃষ্টি বাদল আমার চলত। চলে না? হ্যাঁ, মাছ কিন্তু চলত বা 2-4টে উঠলে মাছ চলত, এই টাকা মাছ নাই। এই পাশে স্রোত বেশি তো। ছোট বেশি আর এবার জায়গা মাছ থাকার জায়গা নাই তো। কি অবস্থা নদী পাড়ে মানুষের? ওই তো ঘর ভাঙি গড়ি আছে বা দেখো যায় ভাঙে গেছে না? সামনে যায় দেখো। চাচা, আপনার হচ্ছে ভাই চল। আপনার কই, আপনার তো ছোটবেলা থেকে এখানেই বড় হয়েছেন। হ্যাঁ যে বাবা, বাপ দাদার জন্মভূমি এইটাই। এই যে বর্তমান যে নদীর অবস্থা। আমার বাড়ি ছিল ওই যে বাঁশঝাড়টা, ওই গাছগুলো, ওই গাছগুলো। আচ্ছা, বাপ দাদার বাড়ি ওখানে ছিল। ও চরের পাশে, চরের ওখানে ছিল। হ্যাঁ, ওখানে ছিল পুরান বড় বাড়ি। ও, ভাঙতে ভাঙতে এই ব্যাগ আছে, এই ব্যাগটা আবার এক পায়ে কালীগঞ্জ চলে গেছিলাম। আচ্ছা। আবার এগুলো জমি হয়ে গেছে, আবার ফিরে আসছি, আগে এটা ভাঙি দিই। এখন আর নদীতে ওখানে যায় না। মাছটা ওঠেই না, একবারে ওঠে না। বর্তমান নাই বা পানি পড়তেছে না, পানি পেলে মাছ আগায় না। আচ্ছা স্যার, পানি কি আগের বারের মতো বাড়তেই আছে না? পানি এলাকা কি হলে বাবা, এই তো কেবল বর্ষা লাগছে, আচ্ছা, মানে এগুলো ডুবে যায় নাকি? এগুলো চলে যায় একেবারে। এই বাঁশটা চলে যায় না? মাছ কি অবস্থা দাঁড়িয়ে যায় বাবা। তো বাঁশের ঝাড় নাকি তলায় যায় একবারে, এই বাঁধের কানায় কানায় পানি চলে যায়। হ্যাঁ, বাঁধ যে দিছে, সেই বাঁধের কানায় কানায় পানি চলে যায়। আর চাচা কিন্তু মাছ পাচ্ছে না, তবু ওই যে আর বাবা মাছ, এই ঠেকার মাছের কথা বাদ দাও বাবা। ছোটবেলার শখ। যদি খালি 10 মিনিট মাছ হারে, হ্যাঁ, ও হয়ে গেল। আর যদি না হারে তো সারাদিন হয়ে যায়, সেটাই। বুঝলেন না? ঠিক আছে, আমরা একটু দেখি। এই দেখেন কি অবস্থা, পানির ভয়ঙ্কর অবস্থা। না 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 না, হ্যাঁ সেটা ঠিক। তো আমরা কিন্তু তিস্তা নদীর কোল ঘেঁষা মানুষের বর্তমান বর্ষাকালে কি অবস্থা, তাদের ভয়ঙ্কর অবস্থা, সেটাই কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি। যদি একটা লক্ষ্য করেন, দেখবেন যে এই যে এই পাশে আপনার হচ্ছে তিস্তা, এই যে তিস্তার কিন্তু পানি একবারে বাঁধের কানায় কানায় চলে আসছে। এখনো যদিও সেরকম মানে আপনার হচ্ছে বন্যা হয়ই নাই, বৃষ্টি কেবল শুরু হচ্ছে, তাতেই কিন্তু একদম বাঁধের কানায় কানায় পানি চলে আসছে। আর বাঁধের উপরেই ঠিক এরকম একটা বাড়ি, যে বাড়িটা সামনে আপনাদেরকে দেখায়, সেখানেও কিন্তু আপনার হচ্ছে পানি কিন্তু চলে গেছে একদম, একটা নাকি বাড়ি নাকি ভেঙে পড়ছে পানিতে। তো তোমাদেরকে যদি দেখায়, যে দেখো এইটা কিন্তু হচ্ছে নদীর উপরেই বাড়ি, আর নদীর উপর দিয়ে এরকম ছোট একটা রাস্তা গেছে। আরো যদি তোমাদেরকে দেখাই, এই পাশে নাকি বাড়ি একটা ভেঙে গেছে, একবারে নদীর উপরে কিন্তু বাড়ি, তিস্তা নদীর। কি ভয়ঙ্কর একটা অবস্থা, মারাত্মক অবস্থা। পানি কিন্তু বাড়তেই আছে, পানি কিন্তু হু হু করে বাড়তেছে। তো ওই পাশে যে একটা চর আছে, ওই চরটাও কিন্তু হচ্ছে ডুবে গেছে পানিতে। আর চরের ঠিক এই পাশে একদম গঙ্গাচড়ার শেষ সীমা তিস্তা নদীর উপরে, এখানে হচ্ছে তোমার পানি বাড়তেছে, বর্ষা তো কেবল শুরু, আর শুরুতেই এই অবস্থা। চাচা, আপনার বাড়ি তো পানির তলে যাবে ভাই আর কিছুদিন পর। হ্যাঁ, কি করব, জায়গাও কেনা সম্ভব না। সম্ভব থাকলে তো আমি আরো নদী করে থাকবো। মারাত্মক অবস্থা, পানি কেবল কিন্তু বাড়তেছে। হ্যাঁ, পানি বাড়ে তো। এই বাড়া অবস্থায় বর্ষা তো শুরুই হইলো না। হ্যাঁ, তাতে তো পানি বাড়ে। এর আগে কোথায় ছিলেন? আগে তো বাবা বহু দূর আছে। ওই পাশে, হ্যাঁ, ভাঙিয়া আস্তে আস্তে আর এই এই নদীর পাড়ত। হ্যাঁ, তাহলে এই অবস্থা থাকি। সেটা এটা একবারে নদীর উপর, এটা রিক্স, খুব হাই রিক্স। রাতারাতি কিন্তু পানি বাড়ি যায় না। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। তো আপনারা তিস্তার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আল্লাহ ভরসা। তো হচ্ছে ওনাদের কথাই হচ্ছে যে আল্লাহ ভরসা, মানে আপনার হচ্ছে একবারে নদীর কিন্তু উপরেই কিন্তু বাড়িটা।
তো কি ভয়ঙ্কর অবস্থার মধ্যে দিয়ে যে যায় ওরা জীবনযাপন করে, মারাত্মক অবস্থা। দেখা যাচ্ছে এরকমটাও হয়, তিস্তার পানি হুট হুট করে রাতারাতির মধ্যে বাইরে যায়, মানে রাতারাতি বেড়ে গেলে এই যে ঘরটর এগুলো কিন্তু বাঁধ নাই, এই যে এই পাশ পর্যন্ত বাঁধ আছে আর এই পাশে হচ্ছে বাঁধ নাই, এই যে বাঁধের একদম কানায় কানায় কিন্তু পানি, এই দেখেন বাড়তেই আছে পানি, এই দেখেন কত দূর পানি চলে আসছে। চাষি এগুলো কি করেন, পানা কি করেন? তাহলে? ও খড়ি, দেখো তো জ্বালা, আমরা ফির খড়ির জন্য ফির বাঁশ দিয়ে পারি। আচ্ছা আচ্ছা, ও এই যে এগুলো কিন্তু রাতারাতি চলে গেছে না, রাতারাতি চলে গেছে, এগুলো বাঁধের একদম কিনারে যেগুলো বস্তা থাকে এই বস্তাগুলো ডুবে গেছে, আর বাঁধের উপরেই ঠিক এরকম একটা বাড়িটা, কিন্তু এখন ভয়ঙ্কর অবস্থা আছে, কিছুদিন পর বন্যা বেশি হলে হ্যাঁ রাতারাতি ভাঙা যাওয়ার সম্ভাবনা থাকে। চাচার বাসা এটাই? ও ভাঙি যায় না, ও তো ভয়ঙ্কর অবস্থা, কেবল কিন্তু বর্ষাকাল শুরু। ওরে আল্লাহ। তো আপনারা অনেকেই জানতে চাইছিলেন যে তিস্তা পাড়ার মানুষের বর্তমান অবস্থা কি, মানে এই জন্য আর কি আসা, যে বর্তমান অবস্থা হচ্ছে কেবল বর্ষাকাল শুরু, তাতেই কিন্তু পানি এপার ওপার কিচ্ছু দেখা যায় না, একদম হুলস্থুল কাণ্ড। আর যেগুলো হচ্ছে বাঁধের যে বস্তাগুলো দিছে সেই বস্তাগুলো ভেঙে টেঙে চলে গেছে, আর বেশি পানি আসলে কিন্তু একদম বাঁধের কিনারা পর্যন্ত আসে। এই পাশে বাঁধ দেয়নি এখনো না? এটা পুরানা বাঁধ, এটা বোঝাই যাচ্ছে যেগুলো পুরানা। ও তো এগুলো পুরানা বাঁধ একবারে। আর যে রাস্তার সামনে যেটা দেখাইলাম বাজার পার হয়ে গোডাউনের হাট, বাজারের ওখানেই কিন্তু একটু হচ্ছে বাঁধ দেওয়া, নতুন বাঁধ দেওয়া। আর এই পাশে একবারে নিচা জমি, এই যে আমি হ্যাঁ দেখাচ্ছি দেখাচ্ছি, তো সামনে আরো কিন্তু হচ্ছে নিচা বাঁধ। তো এই যে এই পাশটা একবারে নিচা, এই পাশটা একবারে নিচা বাঁধ, এই দেখেন কি অবস্থা, মারাত্মক ব্যাপার স্যাপার, একদম ভয়ঙ্কর ব্যাপার স্যাপার যেটাকে বলে, সেই ভয়ঙ্কর ব্যাপার স্যাপার ঘটতেছে। তো আপনার হচ্ছে এই দিকের মানুষজনের মুকুটপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, একদম নদীর উপরেই মুকুটপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। এরা স্কুল আসতেছে। কোন ক্লাসে পড়ো তোমরা? ক্লাস 4। প্রচুর পানি বাড়ছে, এটা প্রাইমারি স্কুল, একবারে তিস্তা নদীর উপরেই কিন্তু হচ্ছে প্রাইমারি স্কুল, মুকুটপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। কোন ক্লাসে পড়ো? 3-তে। আচ্ছা, তো আপনাদেরকে একটা জিনিস জানাই দেই যে এই যে বৃষ্টির মধ্যেই কিন্তু আমি চলে আসছি শুধু আপনাদেরকে এটা দেখানোর জন্য যে তিস্তা পাড়ের মানুষের বর্তমান কি ভয়ঙ্কর অবস্থার মধ্যে তারা জীবনযাপন করতেছে, বুঝছেন। আর খুবই খারাপ অবস্থা, কেবল তো বর্ষা শুরু, তাতেই একদম তিস্তার এপার ওপার কিচ্ছু দেখা যাচ্ছে না, খুবই ভয়ঙ্কর অবস্থা। এই যে এই পাশে আমার আরেক ভাই মাছ ধরতেছে, যদিও এখন মাছ নাই, আপনার হচ্ছে এই স্রোতের মধ্যে মাছ থাকে না, মাছ পাওয়া মুশকিল। ভাই মাছ তো নাই না? এই দেখেন নাই, মাছ নাই, বাবা আমার এমনি জাল টানতেছে শখ করে, কোনো মাছ নাই, শুধু জাল টানতেছেন যে। ও আচ্ছা আচ্ছা। তো তিস্তা পাড়ের মানুষের বর্তমানে এই অবস্থা আপনারা অনেকে জানতে চাইছিলেন। এই যে দেখেন এই পাশটা পানি কিন্তু হচ্ছে আপনার খুব হু হু করে বাড়তেছে, এই যে যত বৃষ্টি হবে তত পানি বাড়বে, হ্যাঁ তত পানি বাড়বে। আর নদীর কিছুদিন আগেও নদীর ওই পাশে চর, একদম চরে ছিল, এখন দেখেন এপার ওপার কিচ্ছু দেখা যায় না, কিচ্ছু দেখা যাচ্ছে না। এই পাশে মনে হয় চরটা ডুবে গেছে না, বাগডোহরার চর ডুবে গেছে। এই বাগডোহরার চরের মানুষজন আবার কোথায় গেছে তাহলে চাচা? এখন বিভিন্ন জায়গায় আছে, ওই পাশে সরে যায় না। ও
দেখেন কি অবস্থা, পানির স্রোত কিন্তু বাড়তেছে আর ভয়ঙ্কর অবস্থা একদম। এই যে বাঁধ যে দিছে, বাঁধের কিনারা পর্যন্ত পানি কিন্তু চলে আসছে। এই যে বাঁধের এই দেখেন বাঁধের কিনারা পর্যন্ত চলে আসছে। আর কিছুদিন পর যখন পানি বাড়বে তখন আরো ভয়ঙ্কর অবস্থার মধ্যে দিয়ে মানুষজন যাবে। আর এই পাশের থেকে আপনার হচ্ছে যে চরের ওই পাশে মানুষের জীবনটা আরো কষ্টের। এই পাশে তো তবু বাঁধ আছে, কিন্তু ওই পাশে মানুষজন আপনার হচ্ছে হুট করে রাতারাতি সবকিছু বাড়িঘর ভেঙে চলে যায় নদীতে। খুব ভয়ঙ্কর অবস্থা। ওই যে আমার আরেক মামা চলে আসলো, মাছ নাই, মাছ জাল টানতেছে। ওটা নদীর নিয়ম তো যাই, সেটা তো নদীর নিয়ম না, ওই যে শখের বসে আসার বসে হ্যাঁ, ওইটাই। টানে। পানি কিন্তু হচ্ছে বাড়তেছে ভাই, বুঝছেন, প্রচুর পানি বাড়তেছে। আর যত দিন যাবে ততই পানি বাড়তেই থাকবে। বিশেষ করে সারা দিন রাত বৃষ্টি হচ্ছে, যত বৃষ্টি হবে তত পানি বাড়বে। তো দেখি ওই চরের ওই পারে যাওয়া যায় কিনা, আপনাদেরকে একটু দেখাবো চরের ওই পাশে যাওয়া যায় কিনা। তো আপনাদেরকে একটু যদি দেখায়, এই দেখেন, এই যে এই পাশে একটা বাড়ি, এই বাড়িটা একবারে নদীর উপরে। এই যে স্রোত কত দূর যাচ্ছে, আর ঠিক এই বাড়িটাও কিন্তু হচ্ছে নদীর উপরে। একবার যদি রাতের বেলা যদি বন্যা আসে, এই বাড়িটা কিন্তু হচ্ছে ভেঙে একবারে নদীতে নিয়ে যাবে, মানে কোনো কিছু নাই। এই যে যেমন পানি দেখেন হু হু করে কিন্তু বাড়তেছে, এপার ওপার কিচ্ছু কিন্তু দেখা যাচ্ছে না। আর আপনার হচ্ছে এই বাড়িটা ঠিক নদীর উপরে, বালুর যে বস্তাগুলো দিচ্ছে সেগুলোও কিন্তু নদীতে তলায় গেছে। তো এটা হচ্ছে একদম ঠিক বাঁধের উপরে এই বাড়ি, বাঁধ নাই বললেও চলে। তো তিস্তা পাড়ের এই যে তিস্তার করাল ঘাসে এই বাড়িগুলো একবারে চলে যায়, বুঝছেন। ভয়ঙ্কর অবস্থা, মানুষজন এখানে জীবনযাপন করে। তো আপনারা হয়তো অনুমান করতেই পারতেছেন কতটা ভয়ঙ্কর অবস্থায় মানুষজন এখানে জীবনযাপন করে। তো আমরা যারা আসলে নদী তীরের মানুষ না, তারা বুঝতে পারবো না কতটা ভয়ঙ্কর অবস্থা। হুট করে রাতারাতি ঘর বাড়িগুলো ভেঙে যায়। ভয়ঙ্কর অবস্থা। চাষি কি আপনাদের বাড়ি এটা? আপনাদের বাসা? ও, এটা তো একবারে নদীর উপরে বাড়ি। একবারে বন্যা আসলে তো চলে যাবে। হ্যাঁ, একটু স্রোত আসলে এই যে ভাঙে যাচ্ছে, কিন্তু এই যে বাঁশের একদম গোড়ায় গোড়ায় পানি। একবারে রাতারাতি যদি আপনার হচ্ছে পানি বেড়ে যায়, এই যে বাড়ি কিন্তু একবারে নদীতে চলে যাবে। কি ভয়ঙ্কর অবস্থা। বড়ই না